বর্তমানের ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে। চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে মা দুর্গার আগমনের বার্তা আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে। তাই বেশ ভালো লাগছে। চলো অফিসে যেতে যেতে তোমাদের সাথে কিছু গল্প করি। মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু টেলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আজ 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। তাই ভাবলাম এটা একটু ইন্ট্রোটা সামনাসামনি না দিলে ভালো লাগছে না। সমস্ত টিচার, আমার গুরুজন, মা বাবা তো স্বর্গপ্রাপ্তি করেছেন, মাকে এবং সমস্ত গুরুজনদের প্রণাম জানাচ্ছি এই টিচার্স ডেতে। যাই হোক, তোমাদের সাথে আজকে আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি আমার বার্থডে ব্লগ। 3 দিনে এইটা সেলিব্রেট করেছি, তো পুরোটাই শেয়ার করবো। লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো দেখতে থাকো তাহলে তোমরা। নমস্কার, আবারও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। আমি আজকে আমার বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যে দিন ছিল 20 আগস্ট, কিন্তু সেদিন আমি কোনো কিছুই করতে পারিনি, কারণ সেই দিন আমি ব্যাঙ্গালোরে জাস্ট পৌঁছেছি। তো সেই দিন আর কিছু করা সম্ভব হয়নি, এবং ছেলেকে যেহেতু রেখে গেছি তাই তার আগেই আমরা একটা হোটেলে গেছিলাম, যেটা আমার প্রি সেলিব্রেশন বলতে পারো। তো সেটা হচ্ছে নিউ আলিপুরে জায়রা নামে একটা রেস্টুরেন্টে চলে গেছি। সেখানে আমরা 3 জন এবং আমার পাশে এক বান্ধবী আছে, তার হাজবেন্ড এবং সেই বাচ্চাটা, তাদেরকে নিয়ে আমরা একসাথে একটা রেস্টুরেন্টে ডিনার করতে চলে গেছি। এই যে সেই বাচ্চাটা আমাদের পাশের বাড়িতেই থাকে। আমার হাজবেন্ড এই অসুস্থ হওয়ার পর এই বাচ্চাটার সাথে সময় কাটাতে বেশ বেশি ভালোবাসে, এবং ও যেটা ভালোবাসে আমরা সেটাই করি। যদিও আজকে এখানে আমরা রেস্টুরেন্টে যাই খাবো না কেন, আমার হাজবেন্ড শুধু খেয়েছিল একরকম স্যুপ ছাড়া অন্য কিছু ওকে খেতে দেয়নি। যেহেতু এসেছি আমরা সবাই খাবো আর ও খাবে না, তা তো ভালো লাগে না। তো যাই হোক, কী নিলাম, আমার ছেলের বিরিয়ানি নিলাম, আর তারপরে তন্দুরি রুটি, চিকেন এবং রেশমি কাবাব, এছাড়াও আর অনেক কিছুই ছিল। জাস্ট ডিনারটা শেষ করে বাড়ি চলে এলাম। আর এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা ব্যাঙ্গালোর থেকে আসার পরে আমি এই ভিডিওতে আমার বার্থডে ব্লগটা শেয়ার করছি, যেখানে আমার অফিস থেকে সেলিব্রেশন করা হয়েছিল। প্রতি বছরই আমাদের অফিসে প্রত্যেকটা স্টাফেরই এরকম করে বার্থডে সেলিব্রেশন করে এবং একটা গিফটও দেয়, আর আমাদেরও কিন্তু এটা বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে অনেক সময় বাড়ির লোকের বা কাজের চাপে মনেই থাকে না নিজেদের জন্মদিনের কথা, কিন্তু এখানে আমাদের অফিসে আসার পরে নিজেকে খুব স্পেশাল মনে হয়। থ্যাংক ইউ তাই এর জন্য আমার অফিসকে। আর এছাড়াও ওই দিন সকাল থেকে, মানে 20 অগাস্ট সকাল থেকে যে কত মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে, তা তো পরিমাণ শেষ বলতে পারবো না। সেগুলো যদি গল্প করতে চাই অনেকটা বড় লিস্ট হয়ে যাবে। যাই হোক, প্রত্যেকটা বন্ধুকেই এবং পরিবারের আত্মীয় স্বজনকেই সবাইকে আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা, এবং বড়দের আমার প্রণাম এই জানাচ্ছি। গিফট পেতে কার না ভালো লাগে, তাই এবারও যে গিফটটা পেলাম সেটা পেয়ে আমি বেশ খুশি। আজকে আমি যে অফিস থেকে গিফটটা পেলাম এটা হচ্ছে মাইক্রোওভেন প্রুফ বোল। বেশ কিন্তু আমার পছন্দ হয়েছে, এবং আমার ওভেনে এটা ঠিক ঢুকে যাবে এবং ওয়েটই আছে। দুটো বাটি দুরকম সাইজ, এবং বড় সেল এবং আরেকটি হচ্ছে সেলো। ব্যাস, তারপরে সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম। এই মিষ্টি খেয়ে আমার বার্থডের সেকেন্ড পার্ট শেষ হলো। এইভাবে করে কিন্তু যেহেতু দিনের দিন হয়নি, কতভাবে যে বার্থডে সেলিব্রেট করা হলো তার কোনো ঠিক নেই। যদিও প্রতি বছর অফিসে কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়। আর এরপরে সেই দিনই রাত্রেবেলা বাড়ি ফিরেছি যখন, ছেলের আবদার ছিল বিরিয়ানি এবং সাথে বার্থডে কেকও কাটবে। আর এদিকে আমার ননদ এদিকে করে নিয়ে এসছে ডিমের রেজালা টাইপের, এরকম জিনিস দিয়ে বিরিয়ানিটা খাওয়া হবে। আর এবার চলো বার্থডে কেক কাটা হবে। কিন্তু এই বার্থডে কেকেও একটা গল্প আছে, একটা টুইস্ট আছে। আমার পাশের বাড়ির সেই বান্ধবীর হাজবেন্ড, তার বার্থডে ছিল 19 অগাস্ট। ওরও বিভিন্ন কারণে বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি। তাই আমরা যখন এসেছি একসাথে, ওর নাম হচ্ছে সানি আর আমার নাম হচ্ছে রিঙ্কু, তো সেই কারণে একসাথে
দুজনকে বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো এই দেখো আমরা সব রেডি হয়ে পড়েছি। আর সেই বাচ্চাটা এটা, ওর নাম হচ্ছে আরাফ। আর ওই যে পাশে ওর বাবা বসে আছে সানি। ও আমার ছোট ভাইয়ের মতন। একসাথে দুজনে মিলে কেক কাটলাম। আর বেশ কিন্তু পাশে থেকে সবাই বেশ আমাদেরকে ক্ল্যাপ করছে, উইশ করছে। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তুমি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। এই বার্থডে সেলিব্রেশন কিন্তু একদম ঘরোয়াভাবে করা হয়েছে। শুধুমাত্র বাচ্চাদের দিকে তাকিয়ে আমরা সেলিব্রেট করলাম। আমাদের বাচ্চাদেরই বেশি আগ্রহ। আর তারপর আমার হাজব্যান্ড ওর জন্য একটা গিফট নিয়ে এসছে। তো সেই গিফটটা দিচ্ছে, চলো গিফটটা খুলেও দেখাবে। আমি বললাম যাও দেখাও কি তোমাকে দেওয়া হলো, সবাই একটু দেখো। যাই হোক চলো এটা দেখতে থাকো। আর আমাকেও কিন্তু একটা ড্রেস গিফট করেছে। এটা এখন তোমাদের দেখালাম না, ওটা যখন পরবো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। চলো ওর গিফট প্রায় খোলা হয়ে গেছে। আর দেখো বাচ্চাটাও বেশ ইন্টারেস্টেড কি করে তাড়াতাড়ি করে খোলা হবে। অন্যদিকে আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজ আর বিরিয়ানি তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করিনি। এতটা তাড়াহুড়ো ছিল কি আর বলবো। আর এই যে ওর অবশেষে প্যাকটা খোলা হয়েছে। ও খুব যত্ন সহকারে খুলছিল যাতে প্যাকেটটা না ছিঁড়ে যায়, বলে কি এটাকে বেশ যত্ন করে রাখবো। এই যে একটা বেডশিট দেওয়া হয়েছে, এটা ওপরের দিকটা এই যে, যেটা কিনা ওর নাকি খুব পছন্দ হয়েছে। ওদের শুধু তিনজনেরই কাজে লাগবে, এরকমই দিলাম। যাই হোক এইভাবে করেই আজকের রাতটা আমাদের কাটছে। এই বার্থডে সেলিব্রেশনে কিন্তু আমার শাশুড়িও কিন্তু এখানে এসে বসে আছে। সবাই মিলে আমরা একসাথে বেশ আনন্দ করে কাটালাম। এই প্রথম আমি দিনের দিন সেলিব্রেট না করে অন্য কোনো দিন সেলিব্রেট করছি। কিছু করার নেই, সময়ের পরিস্থিতিকে সব কিছু মেনে নিতে হয়, তবেই তো আমরা মানুষ বলো। আর আজকে না আমার প্রচণ্ড পুরনো কথাগুলো মনে পড়ছে। বিয়ের পর প্রথম বছর যখন বার্থডে সেলিব্রেট হবে আমি তখন কলেজে পড়তাম। কলেজ থেকে ফিরে আসার সময় বাড়িতে এসে দেখছি পুরো অন্ধকার, চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎই দেখছি যে এই ঘরে ঢুকেছে, সবাই মিলে চিৎকার করে হ্যাপি বার্থডে বলা হলো। আর সেদিন আমি বুঝতেও পারিনি আমার বার্থডে যে এইভাবে সেলিব্রেট করা হবে। বড় একটা ফুলের বোকে পেয়েছি, অনেক গিফট পেয়েছি, ননদ নান্দাইও চকলেট ক্যাডবেরি এইসব দিয়েছে, বেশ মজা পেয়েছিলাম। যাই হোক সেই সব স্মৃতিগুলো একদম অমূল্য রত্নর মতন। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার কিন্তু রাতের ডিনারের সময় হয়ে গেছে। এই যে দেখো বিরিয়ানি, বিরিয়ানিটা কিন্তু পুরোটার বেশি অংশই আমার সেই বান্ধবীটা করেছে যে পাশে আমাদের থাকে। ওর নাম হচ্ছে পায়েল। যাই হোক ও এই রান্নাটা করেছে, কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু দেখে তো কিছুটা বোঝা যায়, তোমরা কমেন্ট করো প্লিজ, তাহলে ভালো লাগবে। আর তারপরে রাতে এবার সবাই মিলে খাবো। একসাথে খেতে খেতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে।